আজকে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, যে দৃশ্যগুলোর কারণে আমাদের বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাংলাদেশিদের শ্রম এবং বাংলাদেশিদের কর্ম দেখে সবাই প্রশংসা করে, বিদেশিরা করে, কিন্তু বাংলাদেশিদের কিছু কিছু কর্মকাণ্ডের কারণে আমরা সমালোচনা হচ্ছে এবং আমাদেরকে অনেক ঘৃণা করে। যেমন যেখানে সেখানে আমরা বসে পড়ি, যেখানে সেখানে আমরা বিড়ি খাই, সিগারেট খাই, যেখানে সেখানে আমরা পানি বোতল ফেলে আসি। মালদ্বীপের রাজধানী মালে সবচেয়ে স্পষ্টকাতর ভিআইপি যে জায়গাগুলো যেখানে বাংলাদেশিরা যেতে পারে, ছবি তুলতে পারে, কিন্তু এখানে বসে আড্ডা দেওয়া, সিগারেট খাওয়া যেগুলা অ্যালাউড নেই এবং মানুষ অপছন্দ করে, ওইসব জায়গার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। আসুন আমি দেখাই সেই দৃশ্যগুলা। বাংলাদেশের ভিসা খোলে আবার কেন বন্ধ করে, বারবার খোলে বারবার কেন বন্ধ করে বাংলাদেশের ভিসা, আজকে তা আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। নৌকার পালের মতন যে লাইটিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি ভিডিও দেখেছিলাম। এই জায়গাটি হচ্ছে ইংলিশে বলে জেটি, বাংলায় বলে বা ঘাট। এমন ভিআইপি জায়গার মধ্যে আমার বাংলাদেশি ভাইরা দেখতে পাচ্ছেন কিভাবে বসে মনের সুখে এই যেখান দিয়ে উঠবে গেস্টুরা উঠবে, এখানে বসে বসে আপনার আড্ডা দিচ্ছে, কেউ আপনার বাড়িতে কথা বলতেছে। এই ভাইকে আমি 3বার বলেছি, ভাই আপনি উঠে যান, এখানে বসবেন না। তাকে আমি বলেছিলাম, সে আমাকে বলছে আপনার সমস্যা কী। এইভাবে অসংখ্য বার আমি সবাইকে বলেছি, ভাইয়া এখানে বসে আড্ডা দিবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠান, কিন্তু তারা বোঝে নাই। তারা এই চিপাই ওই চিপাই বসে বসে আপনার কেউ সিগারেট খাচ্ছে, কেউ আপনার বসে বসে আড্ডা দিচ্ছে। এইভাবে এখানে বসে আড্ডা দেওয়ার কারণে বিভিন্ন মালদ্বীপের যে নাগরিক আছে তারা খারাপ মন্তব্য করে এবং বাংলাদেশের দিকে অপছন্দ করে। এই দুই ভাইকে আমি বারবার বলেছি এখানে বসবেন না, এখান দিয়ে আপনার গেস্টুরা জাহাজ থেকে বা স্পিডবোট থেকে উপরে উঠবে। তারা আমাকে উল্টা ধমক দিয়েছে। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সামিয়ানা আমি আপনাদেরকে দেখিয়েছি, এই সামিয়ানা নিচে তারা বসে বসে দীর্ঘ সময় বসে বসে আড্ডা দিচ্ছে, কেউ বাড়িতে কথা বলতেছে, কেউ আপনার বসে আছে, যা আপনার মালদ্বীপে মানুষ খুবই অপছন্দ করে। আর বিশেষ করে এখানে বসার জায়গা নয়। দেখতে পাচ্ছেন এখন গেস্টু এই যে স্পিডবোট থেকে নেমে তারা এখান দিয়ে হেঁটে আসতেছে, তারা রিসোর্ট থেকে এসেছে গেস্টুগুলা, তারা এখন হোটেলে উঠবে। কিন্তু এই গেস্টগুলো যখন দেখে এখানে বাংলাদেশিরা বসে আছে, তা কেমন লাগে। আমার এই ভাই টিকটক করতেছে, এখানে দেখেন সে অভিনয় করতেছে, টিকটক করতেছে, কিন্তু এখানে এসব অ্যালাউড নেই। এই মাত্র তারা নেমেছে স্পিডবোট থেকে, তারা মালদ্বীপের বিভিন্ন ভিআইপি হোটেলে উঠবে, তারা রিসোর্ট থেকে এসেছে। যখন তারা দেখে বাংলাদেশিরা এখানে সেখানে বসে আছে, তাকে কেমন হয় বলেন। আমি এই বাইকে কয়েকবার বলেছি, তাদেরকে বলেছি ভাইয়া এখানে এইভাবে অনেকক্ষণ ধরে বসে থাকবেন না। কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা, তাদের মধ্যে অনেকের মধ্যে আদব কায়দা নেই বা রেসপেক্ট নেই, বা তারা বোঝে না এটা বাংলাদেশ নয়, এটা মালদ্বীপ বা বাংলাদেশ থেকে অনেক দূরে একটি দেশ, সভ্য শিক্ষিত দেশ। এই দেশে বাংলাদেশের মধ্যে চলাফেরা করলে হবে না। এই ভাইরা দেখতে পাচ্ছেন এই চিপাই ওই চিপাই বসে বসে কেউ সিগারেট খাচ্ছে, কেউ বসে আছে, কেউ মোবাইলে কথা বলতেছে, কিন্তু একটু জন্য নয়, অনেকক্ষণ সময় নিয়ে তারা এখানে বসে বসে আড্ডা দেয়, কথা বলে। আপনারা বলেন যারা আমার ভিডিও দেখতেছেন ভাইয়েরা, এটা কি বাংলাদেশ যেখানে সেখানে বসতে পারবে? মালদ্বীপ একটা শিক্ষিত সুন্দর ট্যুরিস্ট কান্ট্রি। এই দেশের মধ্যে রাজধানীর সবচেয়ে ভিআইপি জায়গা এই জায়গাটি। এখানে তারা বসে বসে দীর্ঘ সময় ধরে আড্ডা দিচ্ছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছি, তাদেরকে বারবার বলেছি যে ভাই এইভাবে বসে থাকবেন না, কারণ তাদের জন্য আজকে বাংলাদেশিদের এই এমন চলাফেরা আচরণের কারণে বাংলাদেশি ভিসা খোলে আবার বন্ধ করে, খোলে আবার বন্ধ করে। কিন্তু নেপালের ভিসা, শ্রীলঙ্কার ভিসা, ইন্ডিয়ার ভিসা, ফিলিপাইনের ভিসা, আপনার বিভিন্ন দেশের ভিসা কিন্তু একদিনের জন্য বন্ধ করে নাই, কিন্তু বাংলাদেশের ভিসা বারবার বন্ধ করে। কেন করে? তাদের জন্য করে, কেননা তারা মালদ্বীপে গিয়ে পরিশ্রম বেশি করে, কিন্তু মালদ্বীপের বা বিদেশের চাল চলন তারা এখনও জব্দ করতে পারেনি, বা বিদেশ গিয়ে কীভাবে নিজেকে মানিয়ে নিতে হবে তারা জানে না। তারা মনে করে বিদেশ যেমন বাংলাদেশ তেমন, যার কারণে আজকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিন্তু আপনার একজন ভাইকে যদি আপনি বলতে যাবেন বা বোঝাতে যাবেন, তারা মাইন্ড করবে। দেখতে পাচ্ছেন এই ভাইগুলা দীর্ঘ সময় নিয়ে আপনার এখানে টিকটক করেছে, আর এই ভাইগুলা এখানে বসে বসে দীর্ঘ সময় ধরে আড্ডা দিচ্ছে। আমি বারবার বলার পরও আমাকে তারা উল্টা হুমকি দেয়। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।